বন্ধুরা, আমি যেটা দেখাচ্ছি এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো কি ফল? নিশ্চয়ই যারা প্রকৃতির সঙ্গে পরিচিত তারা অবশ্যই বলতে পারবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে অর্জুন গাছের ফল, অর্জুনের ফল আর কি। তো এই ফলগুলো যদি তুমি মাটির মধ্যে বসিয়ে দাও, মোটামুটি দিন 15-20-র মধ্যে এই ফলগুলো থেকে সুন্দর সুন্দর এরকম গাছ হবে। এই যে দেখছো, এই যে গাছ, এই গাছগুলো, এই যে এটা অর্জুন গাছ আমার টবে লাগানো, আমি দেখাচ্ছি। তো এই গাছটা হবে, এটা 1 বছরের গাছ। গতবার এটা পুঁতেছিলাম চারা টবের মধ্যে, গাছটা এরকম হয়েছে। আমি যে গাছটা, এই যে এই ফল থেকে আমি কিন্তু ফেলে রেখেছিলাম, 2টো ফল লাগিয়েছিলাম, 2টো ফলে 2টো গাছ হয়ে গেছে। টবের মধ্যে 2টো গাছ হয়ে গেছে এই ফল থেকে। আবার এই ফলগুলো লাগাবো। আবার কটা ফল রয়েছে? 3, 3, 6, 7টা। 7টা ফলে কিন্তু 7টা গাছ হবে। এবং অর্জুন গাছের যে গুণাগুণ, সেটা যারা চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তারা সবাই জানে যে কীভাবে অর্জুন গাছের থেকে কি হতে পারে। অর্জুন গাছের ছাল, অর্জুন গাছের রস, অর্জুন গাছের ফল কত উপকারী। এবং আমাদের বর্তমান এই যে আমাদের স্বাস্থ্যবিজ্ঞানে বিশাল রকমের একটা উপকারী গাছ। এবং জানো তোমরা যে অর্জুন গাছ হচ্ছে ভীষণ মানে রকমের বলবর্ধক একটা গাছ। অর্থাৎ এই গাছের রস নিয়মিত পান করলে তোমার অনেক দুরারোগ্য রোগ তো বটে, সেই সঙ্গে বলবর্ধক অর্থাৎ বল বৃদ্ধি হয়। সুতরাং এই গাছটার যে আসল গুণাগুণ, সেটা তোমরা গুগলে ঘেঁটে বুঝতে পারবে যে কী গুণ এই গাছটার। তো আমি এই গাছটার আজকে কি করব, এই যে 2টো গাছ আমার বসানো আছে দেখছো বন্ধুরা, আমি আগেই দেখিয়েছি। হ্যাঁ, তো সেই গাছ দুটো আমি আজকে সেপারেট করব। একটা গাছকে আমি পুরোপুরি তুলে নেবো, আর একটা গাছকে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো গাছটা কত বড় হয়েছে, দেখো 1 বছরে কত বড় গাছ হয়েছে। গত বছর আমি এটাকে ঠিক আষাঢ় মাসে আমি লাগিয়েছিলাম, এবং 1 বছরের মধ্যে গাছটা কত বড় হয়ে গেছে। 2টো গাছ। এই গাছটা যেভাবে বৃদ্ধি হয়েছে এটা সেভাবে হয়নি, তবুও হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো কারণে পাতাতে কোনো পোকামাকড় লেগেছিলো, যাই হোক। এই গাছটা কতটা লম্বা হয়েছে দেখো, প্রায় 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, প্রায় 4.5 ফুটের মতো লম্বা হয়ে গেছে গাছটা। হ্যাঁ, তো এই গাছটা আমি পরে ডিজাইন করবো, একটা বড় ডিজাইন করব, সেটা পরে দেখাবো। আমি এখন গাছটাকে রিপোর্ট করব কীভাবে। না, এই গাছটা 2টো গাছ আছে, তো 2টো গাছ থাকলে তো হবে না, আমার অসুবিধা হবে। আমি 2টো গাছকে একই জায়গায় রাখবো না, আমি আলাদা আলাদা পটে আমি লাগাবো। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি যে পট থেকে চেঞ্জ করব। তো আমি তার আগে কী করছি না, গাছটার গোড়াটাকে একটু ভিজিয়ে দিলাম। গাছটার গোড়াটা একটু জল দিয়ে দিলাম। জল দিলে কী হবে না, মাটিটা ভিজে যাবে। মাটিটা ভিজে গেলে আমার টবটাকে তুলতে সাহায্য হবে। ভীষণ রকমের দেখো, পুরো টবটা ভর্তি করে দিয়েছি জলে ভর্তি করে দিয়েছি। এবার আমি কী করবো, জাস্ট এভাবে তুলব। দেখো, এইভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ, উঠবে কী করে নিচের শিকড়টা, যে ওকে নিচে কিরম শিকড় চালিয়েছে, শিকড়টা চালিয়েছে দেখো। এই শিকড়টা কাটতে হবে, শিকড়টা না কাটলে ওই শিকড়ের ছিদ্র দিয়ে ও কিন্তু বেরিয়ে আসতে পারবে না টবটা থেকে। তাই জন্য আমি শিকড়টা কেটে দিচ্ছি। শিকড়টা কেটে দিলাম। এবার উঠে যাবে, এবার সহজে উঠে যাবে। দেখো, কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে।
দেখো, দারুণ দারুণ সুন্দর। দুটো গাছ একটা পাত্রে লাগিয়েছিলাম। তা আমি এখন কি যেটা করবো সেটা হচ্ছে যে আমি জাস্ট এদেরকে চেঞ্জ করব দুটো আলাদা আলাদা গাছে। এ দেখো, মাঝখানটায় আমি কেটে দিচ্ছি, দেখাই ভালো করে, তখন বুঝতে পারবো না। দেখো, আমি এখানটাই আমার যে প্লেটটা আছে, পাতের প্লেট, এটা দিয়ে আমি মাঝখানটায় কেটে দিচ্ছি। কাটা যাবে কত সহজে দেখি এখন। এদের শিকড় তো সাংঘাতিক না, দেখা যাক। হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ, হয়ে গেছে, মোটামুটিভাবে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখো বন্ধুরা, কীভাবে আমি দুটো গাছকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, দুটো গাছকে দুদিকে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? একদম সুন্দর। দুটো গাছকে দুদিকে আমি ছাড়িয়ে নিলাম। একদম ব্যাস। হয়ে গেছে। এখানটা শিকড়ে ধরে আছে, তো শিকড়টাকে একটু কাটতে হবে। শিকড় তো কাটা যাবে, কিছু করার নেই। কিছু শিকড় কাটতেই হবে, কিছু করার নেই। সব তো জড়িয়ে আছে না, যার জন্য একসঙ্গে ছিল, এখন একটু ইয়ে হয়ে গেল, খণ্ড বিখণ্ড হলো, কিছু করার নেই। এবং এভাবেই বসাতে হবে আমাকে। এটা একটা হয়ে গেল, যেটা ছিল এটা মূলটা, এটা এখান থেকে লাগাবো। এর কাজটা আমি পরে করব। এবার এই গাছটাকে আমি আলাদা একটা টবে বসাবো। টব আমার রেডি, হ্যাঁ, এবং এই টবটায় আমি এটাকে প্রতিস্থাপিত করব। টব একদম রেডি হয়েছে, মাটি ফাটি রেডি একদম সব। একটু মাটি কমিয়ে দিই, এত মাটিতে বসাবো না। হ্যাঁ, এই জন্য এরকমভাবে বসালাম। দেখো, এরকমভাবে ঠিক মাঝখানটায়, একদম মাঝে। এটাকে কী করবো আমি এবার যেটা করবো সেটা তোমাদের দেখাচ্ছি। মাটি ভরে দিই, আমার তৈরি মাটি, একদম বাগানের মাটির সঙ্গে 20% বালি মিশিয়ে এই মাটিটা তৈরি করেছি। এবং একে এভাবে এই গাছটাই দিলাম লাগিয়ে। এই গাছটাকে আমি যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেটা দেখাচ্ছি এই জন্য যে তোমরা বুঝতে পারবে যে গাছটা, দুটো গাছকে দুরকম করবো। তারপরে তো বলি বীজ থেকে আবার গাছ তো চারা তৈরি করব। তো আগে যেটা করছি সেটা দেখিয়ে দিলাম। গাছটা বসানো হয়ে গেল। এবার বসানোর পর আমার যেটা কাজ, যে গাছটাকে আমি এতটা বড় রাখবো না, একদম না, এতটা বড় আমি রাখছি না। একে আমি বেশ কিছুটা রেখে একে বনসাইয়ে রূপান্তরিত করব। যার জন্যে বনসাইয়ে রূপান্তরিত করতে গেলে প্রথমেই নিয়ম হচ্ছে বনসাইয়ের যে প্রথমে ডাল কাটতে হবে। হ্যাঁ, এই যে গাছটার ডাল, এই ডালগুলো কিন্তু কাটতে হবে। ওই গাছটার ডাল আমি কাটবো না, ওটাকে অন্য ডিজাইনে পরে আমি করবো। তো ওটাকে আমি এখান থেকে বনসাইতে এইখান থেকে ভালো হবে, যে 1 ফুট, হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে আমি একে কিন্তু কেটে দিচ্ছি, পুরোটাই কেটে দিচ্ছি এখান থেকে, একদম এইখান থেকে কেটে দিচ্ছি।
সুন্দরভাবে কেটে দিলাম, গোল করে কেটে দিলাম একদম। আর এই ডালটাকেও একটু কেটে দিচ্ছি, তাহলে কী হবে, বাড়তে সুবিধা হবে। আঘাত পেলেই সে কিন্তু চেষ্টা করবে আবার বাড়ার। এখানে কুশি আছে, বেরিয়েছে, এখান থেকে সব কুশি বেরিয়ে যাবে, সমস্ত জায়গার থেকে কুশি বেরোবে। হ্যাঁ, গাছটাকে আমি একটু জল দিয়ে দেবো। তার আগে আর একটা কাজ আছে, আমি যেহেতু ডাল কাটলাম, হ্যাঁ এটাকে আমি জল দিয়ে দিচ্ছি। বর্ষাকাল, এখন বেশি জল দেওয়ার দরকার নেই যদিও, হ্যাঁ মাটিটা ভিজে আছে, হ্যাঁ তবু জল একটু দিয়ে দিলাম। হ্যাঁ বেশ। এবার এই যে গাছটার মধ্যে যেখানটা আমি কাটলাম, যে জায়গাগুলো কাটলাম, সেই কাটা অংশটাই আমাকে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। ফাঙ্গিসাইড না লাগালে কী হবে না, যদি কারণ বিশেষ করে বর্ষা চলছে, বর্ষার সময় ফাঙ্গাস আক্রমণ সবচেয়ে বেশি হয়, যার জন্যে এই যে জায়গাগুলো দেখো দেখতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, এই জায়গাগুলো অর্থাৎ গাছের যে অংশটা আমি কাটলাম, এইখানগুলো আমি একটি অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিলাম। ফ্যাঙ্গাসাইড যেটাকে আমরা বলি, এটা হচ্ছে সার্প ফ্যাঙ্গাসাইড। যে কোনো কোম্পানি লাগাতে পারো, তবে সার্পটা আমি ব্যবহার করি এবং খুব ভালো ফল পাই। অর্থাৎ এখানটায় আর কোনো রকমভাবে এটাকে পচন সৃষ্টি করতে পারবে না বর্ষাকাল, যার জন্য এখানটা আমি এটা লাগিয়ে দিলাম। আর এই ডালটাও কাটলাম একটু, এখানেও লাগিয়ে দিই একটু। এগুলো দেখলে যে আমি কীভাবে মানে গাছটায় মানে বনসাইয়ের জন্য রূপ দিলাম, বনসাইয়ের রূপ। এই যে এটা কত দেখো, বনসাইয়ের রূপ হচ্ছে, বনসাইয়ের গাছ কিন্তু বেশি লম্বা করতে নেই, এটা বড় জোর কত হবে 1 ফুট। প্রয়োজন যখন আরও ডালপালা মিলে দেবে, তখন আমি কিন্তু আরও একটু কমিয়ে দিতে পারি, আরও ছোটো করতে পারি গাছটাকে। হ্যাঁ, তবে আর আমি ছোটো করবো না, ডালপালা যখন মিলবে তখন দেখতে আরও বিউটিটা দুর্দান্ত লাগবে, বিউটিটা অন্য রকমের হবে। তো এটাই মানে তোমরা দেখালাম তোমাদের। তো আরেকটা জিনিস বলে দিই, যেটা অসমাপ্ত হয়ে যাবে তা না হলে, এই যে গাছটা, এটাই এটাই ছিল আর কি, এই গাছটাকে আমি কিন্তু কী করবো জানো তো, পরে তোমাদের দেখাবো। যে ডালগুলো রয়েছে, এই ডালগুলো আমি কিন্তু কোনোটাই কাটবো না, 2-1টা ছোটো ডাল কাটতে পারি। এটাকে আমি করবো কি, এদেরকে আমি রিং আকারে রূপ দেবো। অর্থাৎ পাতার ডাল, এই যে ডালগুলো আমার যে অ্যালুমিনিয়ামের তার আছে, অ্যালুমিনিয়ামের তার দিয়ে টান দিয়ে আস্তে আস্তে টান দিয়ে আমি একে বলয় আকৃতিতে নিয়ে আসবো। তো পরবর্তী যে ভিডিও আমি করবো এই গাছটা নিয়ে, সেটা তখন দেখাবো। তো এটা মানে এখন দেখাচ্ছি না। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি এই গাছটা, এই যে বনসাই গাছটা যেটাকে আমি বানালাম আজকে, বনসাই বানানো খুব সহজ কিছু, কঠিন ব্যাপার কিছু নয়, কিন্তু মুশকিল হচ্ছে কি বনসাইটাকে যত্ন করতে হয়, বনসাইয়ের মাটি চেঞ্জ করতে হয়, বনসাইয়ের যে সয়েলিং, বনসাইয়ের যে তোমার কী কতটা কোন জায়গায় তুমি রাখবে। প্রথমে যে কেটে দিলাম, আমি কিন্তু ছায়ায় রাখবো বর্ষা হলেও। হ্যাঁ, বর্ষাকে তো ভরসা নেই, হঠাৎ প্রচণ্ড রোদ করে দিল, তাহলে তখন ডালটা শুকিয়ে দিল। হ্যাঁ, তো আমি একে রিপোর্ট করে আমি যে বনসাইয়ের রূপ দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, তারা তো অবশ্যই মানে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, খুব ভালো থেকো।